নমস্কার, আজ আমি আপনাদের একটা বিজনেস প্রপোজাল দিতে এসেছি। আপনাদের চুরি করতে হবে ম্যাকগাফিন, যার দাম 20 কোটি টাকা। নমস্কার, আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের গ্রিন ডায়েরি চ্যানেলে। এই মুহূর্তে যে সিনেমাটি নিয়ে আলোচনা করব সেই সিনেমাটি বহু চর্চিত একটি সিনেমা, দ্য একাডেমি অফ ফাইন আর্টস। কৃতজ্ঞতা জানাতে হবে SRFTI-কে। আর সেই SRFTI-এরই বেশ কিছু ছাত্র একত্র হয়ে স্বপ্ন দেখা শুরু করেছিলেন। তারা নিজেরাই তাদের নিজের গল্প নিয়ে, নিজের চিত্রনাট্য নিয়ে মনের মতো করে ইন্ডিপেন্ডেন্ট সিনেমা তৈরি করবেন। জয়ব্রত জয় করলেন প্রত্যেকটি দর্শকের মন। যখন সিনেমায় আসেনি তখন থেকেই তার জয়যাত্রা একেবারে শুরু হয়ে গেছিল। যে সিনেমার পোস্টার ট্রেলারই প্রত্যেকের মনে সারা জাগিয়ে তুলেছিল, ইচ্ছা জাগিয়ে রেখেছিল যে সিনেমাখানি একবার নিশ্চয়ই করে প্রেক্ষাগৃহে গিয়ে দেখতেই হবে। প্রথমে চলে আসি এই সিনেমাখানির গল্পের প্রশ্নে। গল্পটি যদি ছোট্ট করে বলে দিতে হয়, সিনপসিসে যেভাবে আপনারা দেখেছেন বা ট্রেলারে যেটুকু ধরতে পেরেছেন, হ্যাঁ, ততটুকুই এই গল্পখানি। গল্পের পিছনে একটিই কারণ, একটি দামি মদের বোতল যেটা চুরি করতে হবে, এবং চুরি করে অন্য কাউকে যদি সেটা পৌঁছে দেওয়া যায় তাহলে সেই কাজটুকু বাবদ 2 কোটি টাকা পাওয়া যেতে পারে। আর এইভাবেই বেশ কিছু মানুষ এই কাজটার সঙ্গে জড়িয়ে পড়ে। তবে আমরা প্রত্যেকেই জানি এই ধরনের অন্ধকার জগতে কাজ করতে গেলে একটু সাহসিকতার প্রয়োজন দরকার, আর পাশাপাশি জীবনটাকে বাজি রাখার দরকার। আর সেইভাবেই তারা একেবারে শুরুর দৃশ্য থেকেই কোমর বেঁধে নেমে পড়লেন। তাদের মধ্যে প্রধান রয়েছেন রুদ্রনীল ঘোষ, দীনবন্ধু চরিত্রে। সত্যি আপামর বাঙালির বন্ধু হয়ে উঠবেন যারা যারা এই সিনেমাটা দেখবেন প্রত্যেকের। রয়েছেন সৌরভ দাস, জীবন চরিত্রে। তার নামখানি জীবন, কিন্তু তার দায়িত্ব মরণের ওপারে পৌঁছে দেওয়ার। রয়েছেন ঋষভ, শচীন চরিত্রে। তবে ওই শচীনের পদবীখানি তলাপাত্র। হ্যাঁ, তার তলানিতেই জাদুকরি। যা কিছু তিনি পারেন সবই তলে তলে। রয়েছেন রাহুল, রাখাল চরিত্রে। এ রাখাল বাঁশিও বাজায় না আর মাঠেও যায় না। এ রাখাল অন্য কিছু কাজে পারদর্শী। তবে রিয়েল জীবন আর রিল জীবন সব মিলিয়ে দিলে সৌরভ, শচীন, রাহুল সবাইকেই এখানে পাবেন। তারা ক্রিকেটের ময়দানের খেলোয়াড় নন, তারা অন্ধকার জগতের বড় বড় খেলোয়াড়। রয়েছেন অমিত, বীরেশ্বর চরিত্রে। একেবারে মোক্ষম মাল। শুধু অর্থ ব্যয় করে যদি এই মালটাকে দেখে আসতে পারেন তবেই বুঝবেন আপনাদের সব পয়সা উসুল হয়ে গেল। তবে এ যাবৎ যে কটি নাম করলাম তারা প্রত্যেকেই সাদা কালোর মোড়কে আমাদের কাছে প্রথমবার বড় পর্দায় ধরা দিলেন। এবার ছবি রঙের খোঁজে। এ ছবিতে পাবেন চুরি, ডাকাতি, খুন, রাহাজানি সব কিছু। তবে প্যানপ্যানানি সেকেলে কোনো কথাবার্তা এই ছবির মধ্যে জায়গাটুকু করে নিতে পারেনি। পাবেন সুদীপ বাবুকে, কিমলিং চরিত্রে। একেবারে হাড় হিম করে দেবে। রয়েছেন অনুরাধা, এশা চরিত্রে। এশা দেবীর পরে রয়েছেন রিচা দেবী। হ্যাঁ, আমাদের পায়েল সরকার যে ধরনের অভিনয় করলেন, বুঝিয়ে দিলেন সাহসিকতা দরকার হয় এই সিনেমায় এই চরিত্রে অভিনয় করতে গেলে। সিনেমাটির একেবারে শুরু থেকেই যেভাবে নামগুলি দেখানো হলো মন কেড়ে নিল। সাথে অডিও ক্যাসেট, লাল হলুদ গাড়ি, পুরাতন কলকাতার রাস্তার টপ শট, কাঁচা ভাষার প্রয়োগ, পুরাতন গান আর বেশ কিছু রক্তারক্তির দৃশ্য দিয়েই সিনেমাখানির সূচনা হলো। প্রথমে খটকা লেগে যাবে, এ কি হচ্ছে? এতটা রূঢ়তা, এতটা রনেস, এত বাজে বাজে কথা, এত রক্তক্ষরণ, সব প্রশ্ন নিমেষের মধ্যে একেবারে কোথায় যেন মিলিয়ে যাবে। শিরা উপশিরা ধমনী হয়ে সিনেমাটি গিয়ে একেবারে বাসা বাঁধবে মস্তিষ্কে। আর তখন থেকেই নোংরা গালিগালাজ, মার্কা দৃশ্য, রক্তারক্তি কোনোটাই যেন দর্শকের মনকে সেইভাবে বিষাক্ত করে তুলে দিতে পারবে না।
কেননা গল্প আর চিত্রনাট্য এতটাই উন্নত মানের যে অর্ধেক বাঙালি এই ধরনের সিনেমা এত সুন্দর করে পরিপাটি করে পরিবেশন বাংলায় অন্তত খুব কম দেখেছে বললেই বলা যেতে পারে। যে গল্প, যে চিত্রনাট্য, যে চরিত্র চিত্রায়ন, যে দৃশ্যাবলী, যে লোকেশন, এই সব মিলিয়ে যেভাবে আমাদের কাছে তুলে ধরা হলো, সেটা দর্শক আসনে বসে থাকা মানুষগুলোর কাছে বাঙালি হিসাবে প্রাপ্তির ঝুলিতে আরেকটি বড় উপহার হিসাবে যে যুক্ত হলো, সেটা অনায়াসেই মন মেনে নেয়। তবে যে গল্পের আভাস আপনাদের দিতে চেয়েছিলাম, সেই দামি মদের বোতল আদৌ কি চুরি করা সম্ভব হবে এবং পরিচয় গুপ্তের কাছে সেই জিনিসখানি কি আদৌ পৌঁছে দেওয়া সম্ভব হবে, সেটা সম্বন্ধে জানতে গেলে আপনাদের এই সিনেমাখানি সিনেমা হলে গিয়ে নিশ্চয়ই করে দেখতে হবে। বিজিএম এর মধ্যেও বেশ কিছু পুরনো দিনের ৮০ দশকের গানের ব্যবহার, কোনো সময় ৭০ দশকেরও গানের ছোঁয়া পাবেন, বেশ কিছু সময় ৯০ দশকের শুরুর দিকের কোনো গানের ছোঁয়া পেয়ে যাবেন। সব কিছু মিলিয়ে মনে হবে যে ওই সময়কালে এই সিনেমাটা কোনো সময় আপনাদের পৌঁছে দিতে পারছে। কোনো মিনাকারি নেই, খুব সহজ সরলভাবে ছোট্ট ছোট্ট লোকেশন দেখিয়ে এত সুন্দর করে গল্পটা গেঁথে নেওয়া হয়েছে, চিত্রনাট্য সুন্দর করে বেঁধে দেওয়া হয়েছে, উচ্চমানের সম্পাদনা দিয়ে যৌক্তিকতার সাথে দর্শককুলের কাছে সিনেমাখানি পৌঁছে দেওয়া হয়েছে। তাতে প্রত্যেকেই বলবেন যে এ সিনেমা হলে না দেখা বড় বোকামির কাজ হবে। একজন ছাত্র হিসেবে সব প্রচেষ্ট হয়ে সঠিক মেধা দিয়ে এই গল্পের চরিত্রগুলোকে অভিনেতাদের মধ্যে দিয়ে কিভাবে মানুষের কাছে তুলে ধরতে হয়, এতেই জয়ব্রত দাসকে অনেকবার ধন্যবাদ দিতে হচ্ছিল ওই ২ ঘন্টা ২৯ মিনিটের সিনেমাখানি দেখতে দেখতে। অভিনয়ের কথায় যখন এসেছি, তখন অভিনেতাদের সম্বন্ধে দু একটা কথা বলি। প্রথমেই আসতে হবে রুদ্রনীল ঘোষের কথায়, সাথে পায়েল সরকার, সৌরভ দাস, ঋষভ বাসু, রাহুল ব্যানার্জি, অনুরাধা মুখার্জি, এনাদের প্রত্যেককে যেভাবে পর্দায় তুলে ধরা হয়েছে এই গল্পটির মাধ্যমে, তাতে সত্যি কথা বলছি এনাদের অভিনয়ের এই ব্যাপ্তি দীপ্তি দেখে মনে হলো এনারা নতুন কেউ। সিঙ্গেল স্ক্রিনে এই সিনেমা আসলে অনেক নাম করা নায়ক, যাদের নামে আমরা ২ ঘোট জল বেশি খাই, তাদের থেকে বেশি ব্যবসায়িক সফলতা পেত বলে আমি একেবারে পরিষ্কারভাবে বলতে পারি। সিনেমাটি দেখবেন, আমি এত কথা বলছি তাহলে তার তাৎপর্য এবং কারণ খুঁজে পাবেন। একটা চরিত্রের কথা ইচ্ছে করে বলিনি, আলাদা করে বলবো বলে। অমিত সাহা বীরেশ্বর চরিত্রে ঘাম ঝরিয়ে দিয়েছে। সাহসী অভিনেতা হিসাবে উচ্চ অলিন্দে পৌঁছে গেছেন। তবে একসাথে প্রত্যেকটি ডিপার্টমেন্ট কিভাবে এত সফল হয়, সেইটাই হচ্ছে আমার কাছে লাখ টাকার প্রশ্ন। তবে বাধা বিপত্তির কথা বারবার যখন বলছি, তখন একটা কথা বলবো, 14ই নভেম্বরে না আসতে পারা আর তার 1 সপ্তাহ পরে 21শে নভেম্বরে এসে পড়া, এই 1 সপ্তাহের মধ্যে প্রত্যেকটি বাঙালির কানে কানে পৌঁছে গেছে দ্য একাডেমি অফ ফাইন আর্টসের নামখানি। মানুষ মরিয়া হয়ে উঠেছে। ফেসবুক, যে কোনো সামাজিক মাধ্যম একেবারে ছয়লাপ হয়ে গেছে এই সিনেমা মুক্তি দিতেই হবে। একদিকে এসআইআর, অপরদিকে ভূমিকম্প, আর তৃতীয় কারণ দ্য একাডেমি অফ ফাইন আর্টস বাঙালিকে সচেতন করে দিল। ভালো সিনেমা দেখতে গেলে দ্য একাডেমি অফ ফাইন আর্টসের মতন সিনেমাই তারা বেছে বেছে দেখবেন। এই সিনেমা কি করতে পেরেছে? বাংলা বিনোদন জগতে আরশোলা ছেড়ে দিয়েছে। ভয়ে সবাই জুজু হয়ে গেছেন। আর মনে করতে হবে ফেডারেশন আর গিল্ডের ছাপ্পাধারী কোনো কলাকুশলীকে ছাড়াও বাচ্চা ছেলেগুলো যে সিনেমা করে একটা ল্যান্ডমার্ক সৃষ্টি করে গেল, বেঞ্চমার্ক সৃষ্টি করে গেল, সেটাকে অতিক্রম করার সাহস আরও বড় আকারে দেখাতে হবে। এতটাই বলার ছিল এই দ্য একাডেমি অফ ফাইন আর্টস সিনেমাটি নিয়ে। যদি পারেন, সময় হাতে থাকে, মনের ইচ্ছা প্রবল হয়, তবে এই সিনেমাটি নিশ্চয়ই করে প্রত্যেকটি বাঙালি দেখবেন।
কেননা আমার আপনার ঘরের জয়ব্রত রায় এই সিনেমাখানি বানিয়েছে। তাদের স্বপ্ন, তাদের আশা যদি সার্থক করে তুলতে পারেন, তাহলে আগামী দিনে আমি কথা দিচ্ছি এই সিনেমার দ্বিতীয় ভাগ, পারলে তৃতীয় ভাগও জয়ব্রতরা আনবে, সেরম ইঙ্গিত কিন্তু আমি পেয়েছি। এই সিনেমার মধ্যে সবাই পেয়েছেন। ভালো থাকবেন, কিচ্ছু চাহিদা নেই, ওনাদের যখন কোনো চাহিদা নেই, আমি নগণ্য। নমস্কার।